রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার শহরে পৌঁছেন তখন তার সামনে প্রথম লক্ষ্য ছিল সেখানকার শক্তিশালী দুর্গগুলোকে পরাজিত করা। তিনি জানতেন শক্তিশালী দুর্গগুলো পরাজিত হলে ছোট ছোট দুর্গগুলো নিজ উদ্যোগেই আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এদিকে ইহুদি গোত্রগুলো নিজ নিজ দুর্গে আশ্রয় গ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল মুসলিম বাহিনীর হামলা থেকে যার যার দুর্গকে রক্ষা করা। তাদের সম্মিলিত সংখ্যা ছিল 10,000, যা মুসলিম বাহিনীর তুলনায় 7 গুণ। অথচ তারা সম্মিলিতভাবে মুসলিম বাহিনীকে মোকাবেলা না করে বিচ্ছিন্নভাবে নিজ নিজ দুর্গ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। তাদের এমন অদূরদর্শী সিদ্ধান্তের মূল কারণ ছিল এই যে তারা মুসলিম বাহিনীকে সৈন্য সংখ্যা দিয়ে মূল্যায়ন করেছিল। তারা ভেবেছিল মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য তাদের একটি দুর্গের সৈন্য সংখ্যাই যথেষ্ট। তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয় মুসলিমদের প্রথম আঘাতেই। মাত্র 12 দিনের মধ্যে তারা খাইবারের 2টি দুর্গ দখল করে নেয়। অতঃপর মুসলিম বাহিনী কামুস দুর্গ অবরোধ করে। কামুস ছিল খাইবারের সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী দুর্গ। টানা 1 সপ্তাহ অবরোধ করে রেখেও মুসলিম বাহিনী তা দখলে নিতে ব্যর্থ হয়। কিন্তু খাইবারে চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে কামুস দুর্গ জয় করা ছিল অপরিহার্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামুস দুর্গকে পদানত করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দেন তার বিশ্বস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর পতাকা হাতে তার বাহিনী নিয়ে এগিয়ে যান এবং প্রাণপণ যুদ্ধ করেন। কিন্তু বহু চেষ্টা করেও তিনি দুর্গ জয় করতে না পেরে ফিরে আসেন। দ্বিতীয় দিন আল্লাহ নবী মুসলিম বাহিনীর পতাকা তুলে দেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তার নেতৃত্বেও মুসলিমদের একটি দল তুমুল যুদ্ধ করল, কিন্তু শেষ পর্যন্ত তারাও দুর্গ জয়ে ব্যর্থ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ফিরে এলেন। অতঃপর আল্লাহ নবী বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা তুলে দেব যিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পাত্র নন। তার হাতেই এই দুর্গের পতন ঘটবে। পরদিন সাহাবীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। অতঃপর আল্লাহ নবী তার আপন জামাতা ও চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ঠিকমতো তাকাতেও পারছিলেন না। আল্লাহ নবী তার চোখে নিজের থুথু মাখিয়ে দিলেন। আশ্চর্যজনকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ একদম ঠিক হয়ে গেল। অতঃপর আল্লাহ নবী তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, এগিয়ে যাও কামুস দুর্গে। যতক্ষণ না আল্লাহ তোমার হাতে বিজয় দান করেন ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাও। অতঃপর পতাকা হাতে কামুস দুর্গ অভিমুখে এগিয়ে গেলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড বলবীর্যবান ও পরাক্রমশালী যোদ্ধা। তিনি দুর্গের নিচে একটি পাথরের স্তূপে পতাকা স্থাপন করলেন। একদল ইহুদি সেনা দুর্গ থেকে বের হয়ে এলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল। একজন ইহুদি সেনার ধাক্কায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢাল হারিয়ে ফেলেন। অতঃপর নিজেকে রক্ষা করতে তিনি একটি লোহার কপাট হাতে তুলে নিলেন। বাকি সম্পূর্ণ যুদ্ধকালে তিনি এই লৌহ কপাটটিকেই ঢাল হিসেবে ব্যবহার করেন। কপাটটি এতটাই ভারী ছিল যে যুদ্ধ শেষে তাকে আগের জায়গায় স্থাপন করতে গিয়ে 8 জন যুবক হাঁপিয়ে উঠেছিলেন। যুদ্ধের এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে ইহুদিরা কামুস দুর্গে ছুটে যায় এবং ভেতর থেকে ফটক আটকে দেয়। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহ কপাটটি এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দেন। মুসলিম সেনারা দলে দলে দুর্গে প্রবেশ করেন। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য ইহুদিরা মোটেও প্রস্তুত ছিল না। তারা মুসলিম বাহিনীকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অধিকাংশ প্রসিদ্ধ সূত্রে বলা হয়েছে কামুস দুর্গ জয়ের প্রাককালে দ্বৈত যুদ্ধে পূর্বোক্ত ইহুদি পালোয়ান মারহাবকে হত্যা করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে কোনো কোনো সূত্রে তিনি ভিন্ন একটি দুর্গ জয় করার সময় মারহাবকে হত্যা করেন বলেও উল্লেখ রয়েছে। কামুস দুর্গের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অবিশ্বাস্য শৌর্যবীর্যের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে নজিরবিহীন। এই বীরত্বের স্বীকৃতি হিসেবে আল্লাহ নবী তাকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন। কামুস দুর্গ ছিল খাইবারের সবচেয়ে শক্তিশালী দুর্গ। এই দুর্গের পতনের পর অপরাপর দুর্গের ইহুদিদের মনোবল একেবারে ভেঙে যায়। ফলে সেগুলো পরাজিত করা মুসলিম বাহিনীর জন্য সহজ হয়ে ওঠে। শেষ পর্যন্ত খাইবারের প্রতিটি ইহুদি গোত্র মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে। শুধু তাই নয়, খাইবারের পতনের সংবাদ পেয়ে নিকটবর্তী ফাদাক শহরের ইহুদিরাও বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। এভাবে আরবের প্রায় সম্পূর্ণ ইহুদি শক্তি মুসলিমদের সামনে হাঁটু গেড়ে বসে। যুদ্ধ শেষে পরাজিত ইহুদিদেরকে খাইবার থেকে বহিষ্কারের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
কিন্তু পরাজিত ইহুদিরা অনুরোধ করে যেন তাদেরকে এই শহরেই বসবাস করার সুযোগ দেয়া হয়। তারা প্রস্তাব দেয়, আমরা এখানে থেকে চাষাবাদ করব আর উৎপাদিত ফসলের অর্ধেকটা মদিনায় পাঠিয়ে দেব। যেহেতু আমরা এই কাজে আপনাদের চেয়ে বেশি অভিজ্ঞ, তাই এতে আপনারা আর আমরা দুপক্ষই উপকৃত হব। আল্লাহ নবী তাদের এই প্রস্তাব মেনে নেন। তিনি খাইবারের বিশাল ভূমি মদিনার মুসলিমদের মাঝে বন্টন করে দেন। ইহুদিদের দায়িত্ব ছিল শুধুমাত্র বর্গা চাষি হিসেবে তারা কৃষি জমিগুলো আবাদ করবে এবং উৎপাদিত ফসলের অর্ধেক নিজেদের কাছে রেখে বাকিটা মদিনায় পাঠিয়ে দেবে। এই বন্দোবস্তের ফলে মদিনায় মুসলিমদের খাদ্য সংকট দূর হয়ে যায়, তাদের জীবনে আসে সচ্ছলতা। তবে খাইবারের সবচেয়ে বড় অর্জন ছিল এই যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবচেয়ে বড় শিবিরের পতন ঘটেছিল এই যুদ্ধের মধ্য দিয়ে। ইতিপূর্বে কোরাইশদের পরাজয় এবং সর্বশেষ খাইবারে ইহুদিদের পতন ঘটার পর আরব ভূমিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। এই যুদ্ধে মুসলিম বাহিনীর পক্ষে শহীদ হয়েছিলেন মাত্র 16 থেকে 23 জন সাহাবী। অন্যদিকে বিভিন্ন দুর্গ রক্ষা করতে গিয়ে নিহত ইহুদির সংখ্যা ছিল মোট 93 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন, ইহুদিরা আর কখনো তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করার দুঃসাহস দেখায়নি।